কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তর আওতায় আনা, কিন্তু সরকার বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েও আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্তর আওতায় আনা হচ্ছে না। আমি মোহাম্মদ দিদার উদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি ডাক্তার তোফায়ে মহিলা কলেজ থেকে এখানে এসেছি। আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান 2000 সালে প্রতিষ্ঠিত হয়ে 2003 সালে স্বীকৃতিপ্রাপ্ত হয়, কিন্তু স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সরকার সর্বপ্রথম পাশের হার, শিক্ষার্থীর সংখ্যা এবং সকল অবকাঠামোগত দিক বিবেচনা করে স্বীকৃতি দিয়ে থাকে। স্বীকৃতির পরেই সরকারের পক্ষ থেকে এমপিও দেওয়ার কথা, কিন্তু দীর্ঘ 26 বছরেও এই প্রতিষ্ঠানটিকে এমপিভুক্তের আওতায় আনা হয় নাই। এইভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় 2600 প্রতিষ্ঠান নন এমপিও রয়ে গেছে। এর মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। আমরা এই সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছি। বিগত সময় আমরা যখন আন্দোলন করেছিলাম তখন ফ্যাসিস্ট সরকার তাদের চিহ্নিত প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তের আওতায় এনেছিলেন, কিন্তু যেগুলা বিএনপি জমাতের ট্যাগ দিয়ে আমরা যারা আওয়ামী গণনা ছিলাম না, তাদের প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তের আওতায় আনা হয় নাই। এই জন্যে আমরা বিগত সময় আন্দোলন করে যখন সফলতা অর্জন করি নাই, পরবর্তীতে যখন 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে বিগত সরকারের পতন ঘটেছে, তারপর নতুন একটি বৈষম্যহীন নিরপেক্ষ সরকার গঠিত হয়েছে। তখন আমরা আশা করেছিলাম যে এই সরকার আমাদের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তর আওতায় আনবেন, কিন্তু ওনারাও বারবার টাল বাহানা করার কারণেই আমরা দীর্ঘ ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি হাতে নিই এবং লাগাতার কর্মসূচির 17 দিনের মাথায় সরকারের পক্ষ থেকে আমাদের নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আমরা সরকারের আশ্বাসে বাড়ি পেয়ে যাই, কিন্তু পরবর্তীতে দেখতেছি সরকার আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমাদের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তের আওতায় আনার কথা বলে সরকার এগুলোকে এমপিভুক্তের আওতায় আনা হচ্ছে না। তাই আমরা জুন মাসের 21 তারিখ থেকে আবার অবস্থান কর্মসূচি হাতে নিয়ে 3 দিনের কর্মসূচি পালন শেষে সরকারের পক্ষ থেকে আমাদেরকে আবারও আশ্বস্ত করা হয় অতি দ্রুত আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তের আওতায় আনা হবে। কিন্তু এইবারও আমরা দেখছি যে আমাদের সাথে সরকার প্রতারণা করতেছেন। আমাদেরকে আবারও রাজপথে আসার জন্য আমরা নভেম্বর মাসের 2 তারিখ থেকে আবারও লাগাতার কর্মসূচি গ্রহণ করি। আজকে 39তম দিবসেও আমরা এই রাজপথে রয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে শুধুমাত্র একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে, তাও শুধুমাত্র স্কুল কলেজের ক্ষেত্রে এই নীতিমালা করা হয়েছে, কিন্তু মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালাও এখনো প্রকাশ করা হয় নাই। তারপরে আমাদের প্রজ্ঞাপন, আমাদের কখন আবেদন নিবে, কখন আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্তর আওতায় আনবে, তার এখনো নির্দিষ্ট কোনো দিক আমরা পাচ্ছি না। তাই আমরা সরকারের উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেহেতু এই আজকালের মধ্যেই এই 13শ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তাই আজ এবং কালকের মধ্যে আমাদের এই যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তর প্রজ্ঞাপন দিয়ে সরকার আমাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ডু অর ডাই, অর্থাৎ হয় সরকার আমাদেরকে এমপিভুক্তর আওতায় আনবেন, না হয় সরকার আমাদেরকে রাজপথে শেষ করে দিবেন। তাই সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা যদি আমাদেরকে এক শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা শিক্ষা জাতিকে শিক্ষিত করার জন্য শিক্ষাগত পেশায় এসেছি, আমরা শুধু
পেশা বলতে যেটা বোঝায়, পেশা মানে চাকরি, পেশা মানে এখান থেকে কিছু আয় রোজগার আসবে, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, কিন্তু আমরা সেই আশায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলি নাই। আমরা আমাদের নিজের জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে, নিজেদের জায়গা জমি দিয়ে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছি। দীর্ঘ 20-30 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের একান্ত প্রত্যাশা ছিল সরকার আমাদেরকে এই সরকারের যে কাজে আমরা সহযোগিতা করতেছি, তাই সরকার আমাদেরকে ব্যবস্থা নেবেন আমাদের যাতে অর্থনৈতিকভাবে উন্নতি হতে পারি, কিন্তু সরকারের পক্ষ থেকে এইরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তাই আমরা এই 39তম দিবসে এসে সরকারকে শেষবারের মতো বলে দিতে চাই, দ্রুত আমাদের এমপিওর ব্যবস্থা করুন, না হয় আমাদেরকে এই রাজপথে শেষ করে দিন। কারণ আমরা এমপিও না নিয়ে বাড়ি ফিরে যাব না। কারণ আপনারা দেখেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার যখন মানুষের উপরে জোর জবরদস্তি করেছে, শিক্ষক সমাজের উপরে জবরদস্তি করেছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষের প্রতি বৈষম্য তৈরি করেছিল, তাই সেই সরকার টিকতে পারে নাই। তেমনি বর্তমান যে বৈষম্যমূলক আন্দোলনের ফসল এই ডক্টর ইউনূসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। উনি একজন বিশ্বনন্দিত নেতা, তিনি নোবেল বিজয়ী। ওনার দেশে যদি শিক্ষকরা এভাবে মাসের পর মাস, দিনের পর দিন রাস্তায় বেতন পাতার জন্য আন্দোলন করতে হয়, তাহলে এর চেয়ে লজ্জার আর কিছুই থাকতে পারে না। এই জন্য এবং আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা তিনি হলেন সিআর আফজাল স্যার, তিনি একজন শিক্ষক। আমাদের প্রত্যাশা উনি আমাদের দুঃখ দুর্দশা বুঝে আমাদের এই এমপিভুক্তর ব্যবস্থা করবেন এবং আগামী দিনের মধ্যেই আমরা যাতে বাড়ি ফিরে যেতে পারি সেই ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের নন এমপিও যেসব শিক্ষক দীর্ঘ আন্দোলনের পরে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি তাদের পরকালের যাতে সুখ শান্তি লাভ হয়, তাদের এই ত্যাগ যাতে আমরা সকলে কখনো ভুলে না যাই, এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে সাথে সাথে আমাদের এই দেশে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।